মুসলমান গো, তিনটা বাড়ির দাম কয়েকশো কোটি টাকা। কোটিপতিরা মরে কেন? আমি এক লাশ গোসল করাইতে গেছি নারায়ণগঞ্জ উলামায়ে কেরাম, উনার টাসারাস মতো 1% জায়গার দাম 1 থেকে 1.5 কোটি টাকা। ওই জায়গায় উনার 3টা বাড়ি 10 তলা বাড়ি। তা আমরা গেলাম, ওই বাড়িওয়ালা মারা গেছে, যেই বাড়িওয়ালা 3 তলায় থাকতো, লিফটের 3। এখন উনি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সেরা সিঁড়ির মধ্যে পড়ে গেছে। উনার সন্তানরা ভাড়াটিয়ার এই সিঁড়িতে নামে না, বন্ধ। উনার ছেলে মেয়ে বউ চলে গেছে আরেক বাড়িতে। তা আমাদেরকে টেলিফোন করেছে, বলেছেন যে হুজুর আপনারা আসেন, একটা লাশ আছে। নিজের স্বামী যে বলেন একটা লাশ আছে। কোথায়? মুখ জায়গায়। গিয়া দেখি উনি সিঁড়ির মধ্যে পড়ে আছে প্রায় 17 ঘন্টা, 17 ঘন্টার মতো পড়ে আছে, কেউ ধরে না। ওনার বিবি 10 তলা উপর থেকে জানালা দিয়া আমাদেরকে বলতেছে, ও হুজুর, এখানে 5 লাখ টাকার বান্ডেল আছে, ওনারে দাফন কাফন করেন আর বান্ডেলটা সারি। আমি বললাম, কেন আমাদেরকে ঘুষ দিতেছেন নি? না না না, আপনারা যে 5-7 জন মানুষ কষ্ট করবেন সেজন্য এখানে অনেকগুলি টাকা আছে, এই টাকাগুলি নিয়ে আপনারা ওনার দাফন কাফন করেন, আপনারা খরচ করবেন। আমরা বললাম, উনারে খরচ করার জন্য আমাদের ফান্ডে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, উনার 1 টাকাও লাগবে না, আপনার টাকা আপনার বালিশের নিচে নিয়ে আপনি ঘুমাও। মুসলমান ভাইয়েরা আমার, এ মুসলমান গো, 3টা বাড়ির দাম কয়েকশো কোটি টাকা, কিন্তু এখন তো দাম নাই এখানে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين
أنفسهم وأموالهم بأن لهم الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ব্রাহ্মণবাড়িয়া জেলার শহর কুমারশীল মোড় মদিনা মসজিদ সংলগ্ন নতুন রাস্তার দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা ও মহল্লাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি আল্লামা মুফতি শামসুল হক সফিজি সাহেব, সহসভাপতি হযরত মাওলানা আবু বকর সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট আলিম দ্বীন মুফাসসির কুরআন ব্রাহ্মণবাড়িয়ার গর্ব বেফাকুল মাদারিসুল আরবিয়ার অর্থ সচিব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সৈয়দাবাদী দামাত বরকাতুল আলিয়া, বিশেষ আকর্ষণ মুফতি মাজহারুল হক কাসেমী সহ ওয়াইজনে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জ্ঞাপন করছি যিনি আমাকে আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোরআনের বদ্রিশে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরে অন্তরে স্থল থেকে হৃদস্পন্দ থেকে মহান মনিবের দরবারে কালিমত শুকর আদায় করছি জোরে সোরে, জোর কণ্ঠ উচ্চ আওয়াজে, কণ্ঠে কণ্ঠে মিলে সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করছি। অসংখ্য গণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। একেবারেই সংক্ষিপ্ত সময়, যেহেতু প্রধান অতিথি উনিও চলে আসছেন, আমি লম্বা চড়া করবো না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে আমল নিতে শোনার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলেন, নবী, নিশ্চয় আমি আল্লাহ মুমিন বান্দার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করি। এই কথা বলেন, একদম খামোশ।
মুমিন বান্দার কাছ থেকে আমি আল্লাহ দুইটা জিনিস ক্রয় করি, কিনি। কার কাছ থেকে? আমার সাথে কথা বলেন, কার কাছ থেকে? আল্লাহ বলেন আনফুসাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। মুমিন বান্দার কাছ থেকে আমি আল্লাহ দুইটা জিনিস ক্রয় করি, কিনি, একটা বিনিময়। দুইটা জিনিস কি? মুমিন দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করবে কি? আল্লাহ বলেন আনফুসাহুম, এক নম্বর হলো মুমিনের জান। কি আমার সাথে বলেন নাকি? মুমিনের জান। এক নম্বর হলো আনফুসাহুম, মুমিনের জান। ওয়া আমওয়ালাহুম, দুই নম্বর হলো মুমিনের মাল। এ কথাটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার কাছ থেকে দুইটা জিনিস আমি আল্লাহ ক্রয় করি। মুমিন আমারে দুইটা পুঁজি দিল, এই দুইটা পুঁজি মুমিন আমারে দিবে, আর আমি আল্লাহ কি দিব? বিআন্না লাহুমুল জান্নাহ, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক মুমিনকে বানায় দেব। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে। আল্লাহর কাছে মুমিন বান্দা জান আর মাল দিবে, এর বিনিময়ে আল্লাহ কি দিব? জান্নাত দিব। এখন মুমিন জানটা কিভাবে দিবে? জান তো দেওয়ার কয়েক প্রকার আছে। যেমন নাকি এক প্রকার হলো আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ জাহাদ করে শহীদ হয়ে যাও, কথা বলেন। আরেকটা হইল আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আমি আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করলাম, যেটা দাওয়াতের তাবলীগের সলুক হয়, কথা বলেন ঠিকই না? বা দিনের দাওয়াতের লাইনে যেভাবেই বলেন। মুফাসসিরিন কেরাম এখানে বলেছেন সবাই যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, আল্লাহ এ কথা বলে নাই। এই আয়াতে কারিম আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নাজিল করেছেন যখন মক্কার বেঈমান কাফেরগুলি নবীজির বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো। মক্কার কুখ্যাত বেঈমানগুলি নবীজিকে লক্ষ্য করে বলে, মুহাম্মদ তোমার লোকজন কই? কোথায় তোমার পাওয়া? কোথায় তোমার ক্ষমতা? কই? আজকে আসলে বলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার লোকজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমারে যে পরিমাণে লোক দিয়েছেন, এগুলি যদি ময়দানের মধ্যে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে নামে, তোমরা পালানের রাস্তা পাইবে না। কথা বলেন ঠিকই না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুই জানোস না তোর সম্পর্কে আমি আল্লাহ কতটুকু খবর রাখি? আরে বান্দা আমার, ও বান্দি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণে খবর রাখি, দুনিয়ার আর কে এই পরিমাণে তোর খবর রাখে না। কথা বলেন ঠিকই ঠিক না? আল্লাহ বলেন তোর ডাইনে তোর বাঁয়ে, তোর সামনে তোর পিছনে, তোর উপরে তোর নিচে 24টা ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগায়া রাখছি। ওই ফেরেশতা গুলো আমার বান্দা বান্দি গুলার খোঁজ খবর রাখে। আমার বান্দা বান্দি গুলা আমি আল্লাহর বিধানগুলি মানে, যে বান্দা আমি আল্লাহর বিধান মানিয়া আমি আল্লাহর হুকুমগুলি পালন করে, ওই বান্দার জিম্মাদারি আমি আমার কুদরতি হাতে আমি আল্লাহ নিয়ে নেই। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ কিন্তু তোরে অনেক ভালোবাসি। কি পরিমাণে ভালোবাসি তুই জানো? আমি আল্লাহ তোরে যেই পরিমাণে ভালোবাসি, দুনিয়ার আর কাউকে তো পরিমাণে ভালোবাসি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোরে ভালো না বাসতাম, তোরে আমি আল্লাহ 3 বেলা খাবার খাওয়াইতাম না। কথা কও না? আরে আমাদের বয়ানের এই মাদ্রাসার আশেপাশে অনেক হসপিটাল গুলি আছে। আমাদের পাশেই তো হয়েছে সদর হসপিটাল, কয়েকটা হসপিটাল এখানে আছে। গিয়া দেখেন না হসপিটাল গুলিতে তালাশ করে কি অবস্থা আছে, কারা কি হালাতে আছে। হসপিটাল না গেলে বোঝা যায় না। কোটি টাকা থাকতে পারে, কোটি টাকা থাকতে পারে রে ভাই, টাকার ভিতরে কোনো শান্তি নাই। শান্তি তো টাকার ভিতরে থাকে না। শান্তি দেওয়ার মালিক হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। কে? জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন, নবী গো, মানুষের সুস্থতা হয়েছে সবচাইতে বড় একটা নিয়ামত। কথা বল, আমার কথা বুঝিননি? একটু সাথে হাহু কইরেন। সুস্থতা নিয়ামত কি নিয়ামত? আপনি নিজে হাইটা যদি চলতে পারেন, কারো সাহায্য না লাগে, তো এটা আপনার জন্য নিয়ামত না। আপনি যদি গরফ হইরা থাকেন, এখন আপনারে 3 জনে দইরা উড়ান লাগে, বসান লাগে, খাবার দেওয়ান লাগে, বাথরুমে নেওয়ান লাগে, তাহলে এটা কি শান্তি? কথা বলেন। যারা খেদমত 1 বার 2 বার 3 বার, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস, এরপরে আর ভাল লাগে না, এটা বলে না কেন? কথা কোন ঠিক না? হুজুরার কাছে, হুজুর একটু দোয়া করেন তো, আব্বার তো সুস্থ হইতেছে না, ভালো হইতেছে না, কি যে কিয়াতে আছি। আল্লাহ যদি নিতগার দিছে, আল্লাহ রূপ হইলে সুস্থ করে দেখ, আল্লাহ নিয়ে নেই। একটা খতমে খাজা গান পড়া পড়াইনি খতমে খাজা গান লাস্ট চিকিৎসা। আল্লাহ হইলে সুস্থ করবো, আনা নিয়ে যাবো। কথা বল না? সেজন্য মানুষের সুস্থতা হলো সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহ বলেন, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন, ওগো নবীজি, শিফা আমি আল্লাহর পক্ষ থেকে একটা বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত। ওই বান্দা কোনদিন কল্পনা করতে পারবে না বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত দান করেছি। হায় হায়, আমি তো গাড়ি থেকে নাইবা হাইটা স্টেজ পর্যন্ত আসতে পারি না, কারণ আমার 2 জন দইরা গাড়ি থেকে নামান লাগে, গাড়িতে উঠান লাগে। কারণ হলো আমার ডান পায়ের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা। সুস্থ না অসুস্থ? আমি তো আল্লাহ আর ভাল লাগে না, রাত্রেবেলা বালিশের উপরে রাখতে হয়। আল্লাহ, কোটি টাকা তো শান্তি নাই, সন্তান সন্ততির ভিতরে শান্তি নাই, বিল্ডিং ইমারতের ভিতরে শান্তি নাই,
ক্ষমতার ভিতরে শান্তি নাই, ক্ষমতা ছাইরা দিলে পলায়ন করণ লাগে। ক্ষমতা থাকলেও জ্বালা, বিরোধী দল হালে গুতা, কথা বল না। কোনটার মধ্যে শান্তি নাই। আল্লাহ বলেন একমাত্র শুধুমাত্র আমার বান্দাগুলি আমি আল্লাহর নিয়ামত গুলি খাইব, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, কোরআন মতো হাদিস মতো জীবনটা চালাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুস্থ সবল অবস্থায় কবরের মধ্যে নিয়ে আসব। আমি আল্লাহ আমার বান্দাদেরকে ডাইকা ডাইকা আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেব। এর চাইতে শান্তি আর পৃথিবীর কোথাও নাই। সাথে টাকা থাকলো যন্ত্রণা, ডাকাইতে ধরছে আপনারে, টাকার মায়া কান নাই, কেউ কথা বলো। সন্তানের মায়া ঘরে ফিরা যা, সন্তান রে মায়ের লাইছে 2, 4, 5 দিন 10 দিন কাইন্দা কাইটা শেষ। জমির মায়া ঘরে যাওয়া যায়, কিন্তু টাকার মায়া বলা যায় না। টাকার কারণে মানুষ পাগল হয়ে যায়, কথা কোন ঠিক ঠিক না? আহা ডাকাইতে ধরছে, ডাকাইতে ধরে সেরা ও কি আছে দে ও ভাই এ ফরজ আছে নিয়ে যা, ও ডান ফর গেছে ভাই হাত দিয়া দেয় যে বান্ডেল 2টা রয়েছে। কার কই আছে হুজুরার তো অনেকগুলি ফোকাট দেয়, ফাইজমার ফোর হনা দিয়েছে, ফাইজমার ফোর আড়াই দিয়ে দেখি আরেক বান্ডেল আছে। মাহফিল তো দিনে 3টা 4টা করে, কথা বল না। তো এখন মোবাইল নিয়ে যা, ও গাড়ির ভিতর কি আছে, কিছু না পেলে ধরে মারে, কথা বল না। শান্তি কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মুমিন, শান্তি এক জায়গায় আছে। শান্তি আল্লাহ কোথায় আছে? আল্লাহ বলেন ইসলামের ঘরের মধ্যে শান্তি আছে। শান্তি এক জায়গায় আছে, যে জায়গার মধ্যে ইসলাম আছে, কোরআন আছে, দ্বীন আছে, ওই জায়গার মধ্যে শান্তি আছে। এছাড়া পৃথিবীর কোথাও শান্তি নাই, কথা বলেন ঠিক না? আমেরিকা গোটা পৃথিবী শাসন করে, আমেরিকার দিকে তাকাই দেখেন, আমেরিকা এখন আগুন ধরতেছে, কথা বলো। আমেরিকা শান্তি নাই, ওইটা মাইক প্রথম থেকে সমস্যা, কথা বুঝছেন না? মুসলমান ভাইয়েরা আমার, আমি অসুস্থ মানুষ, আসলে অনেক অসুস্থ। যাক মাইক গেছে, আমরা তো আছি। এই কথা বলে আমার দিকে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমেরিকার মধ্যে শান্তি নাই, এখন আগুন আর আগুন। আর আপনারা জোরে আওয়াজ দেন না, ঠিক না? আমেরিকায় আগুন আর আগুন, আমেরিকা শান্তি নাই, শান্তি নাই। কারণটা কি? কারণ আমেরিকার ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আছে, ইসলাম নাই মানে শান্তি নাই। বাংলাদেশে ডলার নাই, কিন্তু বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে কোরআনে হাফেজ আছে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম আছে। বাংলাদেশের প্রত্যেকটা কদমে কদমে দ্বীন আছে, ইসলাম আছে। এই ইসলাম এবং ঈমান নিয়ে বাঁচতে চায়, কদম ঠিক দাও।
মুসলমান ভাইরা আমার, কি আসে না মরছে হে দৌড়াকে হে দিক, হ্যাঁ চা গরম করে তোর মাইক খুলে বেড়া, তো তুই মাইকের লাইন চারই আন থেকে মাইকের লাইন আনসিত করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে শান্তি শুধুমাত্র ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে শান্তি আছে। কতক্ষণ শিখিনি এই ইসলামের ভিতরে শান্তি যদি চাই, করোনার সময় প্রতি ঘন্টায় আমেরিকা মানুষ মারা যাক 5,000 6,000, বাংলাদেশের পুরা 24 ঘন্টা মারা যায় 10 জন 12 জন। কিন্তু অনেক এমনি অসুস্থ মরে যায়। কতক্ষণ ঠিকই ঠিক না? এখন জিগা এরা বহু তাহলে এই ভাই প্লিজ এই বাচ্চাগুলির আওয়াজ বন্ধ করেন। এমনি অসুস্থ, আবার মাইকে ডিস্টার্ব, একটা বাচ্চা ডিস্টার্ব যাতে না। করোনার সময় দেখেন গোটা পৃথিবীতে যখন লকডাউন হয়ে গেছে, কোন কেউ চলাফেরা করে না। আমেরিকার বিমান বাংলাদেশে আসে না, বাংলাদেশ থেকে সৌদি আরব যাই না, সব দিকে হাহাকার। আমরাও এক থানা থেকে এক জেলা থেকে অন্য জেলা গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, পুরা পৃথিবীর একটা ইমিগ্রেশন হয়ে গেছে। কতক্ষণ ঠিকই ঠিক না? আমি একদিন গেছি, আমি আয়াত ফুলাফাইন লয়ে এসে মার্চের 18-19 তারিখে লকডাউন দিছে, আইসি গ্রামের বাড়িতে যে এমন আয়াত আটকে গেছিল। আমি তো আটকে গেছি, সময় হয় না, যাক এই শুধু একটা কাজ করি, বাড়িতে কইতাছে একটা ঘর করাম, এই 6 মাস শুধু কাজে লাগে, এই শুধু কাজে হাত দিয়ে বিল্ডিং করে দিয়েছি। মহা বিপদ, কোথাও যাওয়া যায় না। আমেরিকার ভিতরে লন্ডন, ফ্রান্স, ইটালি বলেন, এদের এত বড় পারমাণবিক আছে, পুরা পৃথিবীকে রাজত্ব করে, পুরা পৃথিবীকে শাসন করে। আল্লাহ বলেন, নবী কেন বাংলাদেশে মাত্র 10,000-15,000 মানুষ মরে? বাংলাদেশে মরার কথা প্রতিদিন 1 লাখ। কথা গোনার যে ঘনবসতি, এখন বাংলাদেশে মরে না কেন? বাংলাদেশে মরে না কেন? আমেরিকার হেরা এইটা নিয়ে রিসার্চ শুরু করলো, বাংলাদেশে মরে না কেন? বাংলাদেশে এত কম মরে কেন? বাংলাদেশ আবার মরে কোনটি জানেন? 1000 কোটিটার মালিক, মেঘনা গ্রুপের মালিক মরে গেছে, যমুনা গ্রুপের মালিক মরে গেছে, 1000 কোটি টাকার মালিক যারা, তারা মরে। দিন মজুর, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এরা মরে না। আর আওয়াজ করে বলেন না, এরা মরে না। শান্তি নেই। রিক্সাওয়ালা ঠিকই রিক্সা চালাইতেছে, ভ্যান গাড়িওয়ালা ভ্যান চালাইতেছে, বালু টানুন না বালু টানে। কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন কোটি টাকার ভিতরে শান্তি নাই, শুধুমাত্র কেবলমাত্র ইসলামের ভিতরে শান্তি, দ্বীনের ভিতরে শান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা, বলার উদ্দেশ্য হলো আমেরিকার এরা রিসার্চ করে দেখলো ব্যাপারটা কি, বাংলাদেশে মানুষ মরে না কেন? আরে বাংলাদেশে কেন মরবে?
বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে দৈনিক 5 বার আল্লাহু আকবার বলে আজান হয়ে যা। মসজিদের পাশে কোনো না কোনো মাদ্রাসা আছে, কোনো না কোনো মসজিদ আছে, কোনো না কোনো মক্তব আছে। এই মাদ্রাসা থেকে গভীর নিশিরাতে কোরআনের আওয়াজ আসতেছে, তাহাজ্জুদের কান্না আসতেছে, মুরব্বীদের কান্না আসতেছে, প্রত্যেকটা ঘর থেকে আল্লাহর ভয়ে কান্না আসতেছে। ওই চোখের পানির কারণে বাংলাদেশ থেকে আল্লাহ অটোমেটিকলি করোনা উঠাই নিছে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জান তোমার মাল আল্লাহ কিন্না নেয়, আল্লাহ তোমার সঙ্গে ব্যবসা করবে। আল্লাহ বেঈমানের সঙ্গে ব্যবসার কথা বলে নাই। আল্লাহ বলেছেন মুমিন বান্দার সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করব, যে মুমিন আমার জানটা দিতে পারবো। কি দিতে পারবো? কথা কোন কি? জান দিতে পারবো। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নবী গো, যেই বান্দা যেই মুমিন আমারে জান আর মাল দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দারে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দেব। মুসলমান ভাইরা আমার, এ ওয়াজ যখন রাসূল করেছেন, আবু বকর সিদ্দিক 10ম হিজরিতে, আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 10ম হিজরিতে গায়ের চাদরটা বিছায় দিছে। আল্লাহু আকবার। আমি শেষ করে দিতেছি, কারণ আমার বড় ভাই মাওলানা মুফতি মনিরুজ্জামান সৈয়দাবাদী, আমার অত্যন্ত বড় ভাই, উনি আসতেছে। উনি মানে রেস্টে আছেন, মাদ্রাসায় পড়ছে আমার ওয়াজের আগেই। মারহাবা কর, আরো জোর করে মারহাবা। তো আবু বকর নবী গায়ের চাদরটা বিছাইছে, বিছাইয়া কইতে সাহাবীরা শোনো, তোমাদের কার কি আছে এই চাদর তোমরা রাখো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড় মারল। এক একজন সাহাবী বাড়িতে দৌড়ে যায়, বাড়িতে যায় বলে, বিবি রে বিবি, নবীজি গায়ের চাদর বিছায়া চাইতে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী হায়াতুন নবী গায়ের চাদরটা বিছায়া চাইছে। ঘরে কে আছে দিয়া দে। ঘরের মালডে 4 ভাগ করছে, 3 ভাগ নবীর দরবারে নিয়ে আসে, 1 ভাগ নিজের জন্য রাখছে। ওমর দৌড়ে গেছে, ঠিক এইভাবেই 4 ভাগ, 1 ভাগ রাখছে নিজের জন্য, 3 ভাগ নিয়ে আসছে। এমন সময় নবী গায়ের চাদরটা বিছায়া চাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হায় হায়, নবী তো চাইছে, গায়ের চাদর বিছায়া চাইতে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী রহমতের ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ের চাদর বিছায়া চাইছে। এখন কি করব গিয়া ডাক দিছে, বিবি বিবি রে, ঘরে কি আছে বিবি দেখ। বিবি ডাক দে বলে, স্বামী গো, আমার ঘরে কিচ্ছু নাই গো স্বামী। তুমি তো জানো 2 দিন 3 দিনও 1 বেলা খাবার খাইতে পারি না। যেই আবু বকর মক্কা নগরীর সবচাইতে বড় ধনী ছিল, বড় শিল্পপতি ছিল, ওই আবু বকর দান করতে করতে গরিব হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো, বিবি রে, নবীর দরবারে কেমনে খালি হাতে যাব, দেখোস না কিছু আছে? আবু বকর বিবি ডাক দা বলে, স্বামী, শেষ সম্বল আমার 2টা 3টা জিনিস আছে। কি আছে?
গলার মধ্যে হাত দিয়া দেখে গলার হার আছে, কানের মধ্যে হাত দিয়া দেখে কানের দুল আছে, নাকের মধ্যে হাত দিয়া দেখে নাকের ফুল আছে। আল্লাহ গলার হার আছে, কানের দুল আছে, নাকের ফুল আছে। সুবহানাল্লাহ। একটা মেয়ের জীবনের শেষ সম্ভব কথা কোনা সব নবীর কাছে পুতলা বাঁধে দিছে। নবী যে পুতলা লইছে লইয়া আরে আবু বকরের হাতে পুতলা বাঁধা দিছে। আবু বকর পুতলা লয় এক কদম সামনে যা আর এক কদম পিছে। এদিক দা বিবির সব সম্বল নিয়ে গেল, আবার এত ছোট্ট জিনিসটা লইয়া নবীর সামনে কেমনে যায় দাঁড়াইব। আবু বকর এক কদম সামনে যা আর এক কদম পিছনে যা। আবু বকর এরকম ভাবে কিংকর্তব্য বিমুখ। আবু বকর অপেক্ষা করতেছে, নবীর সামনে যাই না, নবীর সামনে যাই না। আল্লাহ নবী হায়াতুল নবী জিন্দা নবীর কাছে আমার আল্লাহ বলেন, নবী আবু বকরের ঘরের খবর রাখেননি। না না না, আমার আবু বকরের ঘরে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকরের ঘরে যা ছিল সব লয় আপনার পিছনে দাঁড়িয়ে আছে, লজ্জায় সামনে আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরে জানায়া দেন আজকেও আমার আবু বকর এক নম্বর দানবী। ঘরে খাবার নাই, শান্তি না অশান্তি কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ বলেন, নবী আবু বকরে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে আমার পক্ষ থেকে সালাম জানিয়েছি। আর জানায় দেন ওমর মনে মনে ভাবছিল আজকে ওমর এক নম্বর দানবীর হবে। না না না, আমি আল্লাহ আবু বকরে আজকে দানবীর হিসাবে কবুল করে নিয়েছি। শুধু বলার উদ্দেশ্য হলো নবীর মহব্বতে জীবন দিতে হয় কথা বলতে কিনা। উলামায়ে কেরাম রাষ্ট্র ছাইরা দেশ ছাইরা পালাই না। উলামায়ে কেরাম ইসলাম এবং ঈমানের জন্য নির্জন অন্ধকার আচ্ছন্ন ঘরে শত শত দিন থাকতে পারে, বছরের পর বছর থাকতে পারে, দেশ ছেড়ে পালাই না, বাতিলের কাছে মাথা নত করে না। কারণ উলামায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বতে জীবন দিয়ে কথা বলতে কিনি না। সেজন্য আমার ভাইরা, নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি থাকলে ইসলাম থাকবে। আর মাদ্রাসা যদি না থাকে, এই বিল্ডিং, ইমারত, হসপিটাল কিচ্ছু থাকবে না। কথা কোনা কথা কোনা। আজকে ইসলাম যদি থাকে, আপনি আমেরিকা আগুন লাগছে, কারণ কি? ইসলাম নাই। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশে পুড়তাছে, লাগতাছে, আবার ভালো হইতাছে। কথা বলেন ঠিক ঠিক না? কারণ কি? বাংলাদেশের ঘরে ঘরে ঈমান ইসলাম আছে। কথা বলেন ঠিক ঠিক না? সেজন্য এই মাদ্রাসাগুলি হলো আমাদের ফাউন্ডেশন। এই মাদ্রাসাগুলি থেকে শাইখুল হাদিস বের হবে, এই মাদ্রাসাগুলি থেকে আল্লাহ মুহাম্মদ শফি বের হবে, এই মাদ্রাসাগুলি থেকে মুফতি আমিনী বের হবে, এই মাদ্রাসাগুলি থেকে মুফাসসির হুজুর বের হবে, এই মাদ্রাসাগুলি থেকে আল্লামা শাইখ সাজিদুর রহমান বের হবে। কথা বলতে ঠিক না? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।